পুজো করার সময় হঠাৎ চোখ দিয়ে জল পড়ে ঈশ্বর আপনাকে কী গোপন বার্তা দিচ্ছেন? নমস্কার। আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন শব্দ ফুরিয়ে যায়, অনুভূতিগুলো কেবল চোখের জল হয়ে ঝরে পড়ে। আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন? আপনি ঠাকুর ঘরে বসে আছেন, প্রদীপ জ্বালাচ্ছেন, ধূপের সুগন্ধে চারপাশ করছে। আপনি চোখ বন্ধ করে আপনার ইষ্ট দেবতা বা পরমেশ্বরের কাছে প্রার্থনা করছেন, কোনো এক মন্ত্র জপ করছেন, আর ঠিক সেই মুহূর্তে কোনো স্পষ্ট কারণ ছাড়াই আপনার চোখ ফুটে জল বেরিয়ে এলো, আপনার গলা ধরে এলো, শরীর এক অদ্ভুত শিহরণ খুলে গেল। আপনি হয়তো ভাবেন, আমি তো কাঁদছিলাম না, আমার তো কোনো কষ্ট ছিল না এই মুহূর্তে, তাহলে হঠাৎ এই জল কেন এলো? এই চোখের জল কি কেবলই এক শারীরিক প্রতিক্রিয়া, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর আধ্যাত্মিক রহস্য? ঈশ্বর কি এই চোখের জলের মাধ্যমে আপনাকে কোনো বার্তা দিতে চাইছেন? আজ এই সুদীর্ঘ ও বিশদ আধ্যাত্মিক যাত্রা আমরা উন্মোচন করব এই অলৌকিক রহস্য। আমরা জানব বিজ্ঞান, মনস্তত্ত্ব এবং প্রাচীনতন্ত্র ও ভক্তিশাস্ত্র এই চোখের জলের ব্যাপারে কী বলে। যদি আপনার সাথেও এমনটা ঘটে থাকে, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনে সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আমরা সাধারণত মনে করি চোখের জল মানেই দুঃখ, কষ্ট বা যন্ত্রণার প্রকাশ, কিন্তু আধ্যাত্মিক জগতে চোখের জলের অর্থ সম্পূর্ণ আলাদা। আমাদের ভক্তিশাস্ত্রে চোখের জলকে অত্যন্ত পবিত্র মানা হয়। যখন আপনি পার্থিব কোনো কারণে কাঁদেন, তখন আপনার মন ভারাক্রান্ত থাকে, কিন্তু পুজোর সময় যখন চোখ দিয়ে জল পড়ে, তখন কি আপনার খারাপ লাগে? না, সেই জলের সাথে যেন বুকের ভেতর জমে থাকা পাথরটা গলে বেড়ে যায়। আপনি এক অদ্ভুত হালকা অনুভূতি লাভ করেন। একেই বলা হয় আনন্দ শুরু বা প্রেমার শুরু। এই জল আপনার দুঃখের নয়, এটি আপনার পরমাত্মার সাথে জীবাত্মার মিলনে প্রথম লক্ষণ। আধ্যাত্মিক তার গভীরে যাওয়ার আগে আসুন দেখি বিজ্ঞানের বিষয়ে কী বলছে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রচুর মানসিক চাপ, দুশ্চিন্তা এবং ভয় নিয়ে বাঁচি। আমাদের মস্তিষ্ক সবসময় ফাইট অর ফ্লাইট মোডে থাকে। কিন্তু যখন আপনি ঠাকুর ঘরে বসেন, তখন পরিবেশটি শান্ত থাকে, ধূপের গন্ধ আপনার স্নায়ুতে শিথিল করে। আপনি যখন ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেন, তখন আপনার অবচেতন মন বুঝতে পারে, এখানে আমি নিরাপদ, এখানে আমাকে কেউ বিচার করছে না। তখন আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়। আপনার ভেতরে অবদমিত আবেগগুলো আর আটকে থাকতে পারে না, তার চোখের জল হয়ে বেরিয়ে আসে। এটি এক প্রকার ইমোশনাল ক্যাথারসিস, অর্থাৎ বিজ্ঞানও মানছে যে এই কান্না আপনার শরীর ও মনকে পরিশুদ্ধ করে। এবার আসি আধ্যাত্মিক সংকেতে। পুজোর সময় যখন আপনার চোখ দিয়ে জল পড়ে, তখন ঈশ্বরের প্রথম এক সব থেকে বড় বার্তা হলো, তোমার ডাক আমার কাছে পৌঁছেছে। আমরা প্রতিদিন মন্ত্র পড়ি, পুজো করি, কিন্তু তা অনেক সময় যান্ত্রিক হয়ে যায়। মুখ দিয়ে মন্ত্র বেরোলেও মনে থাকে বাজারে ফদ্দ বা সংসারের চিন্তায়। কিন্তু যেদিন আপনার চোখ দিয়ে জল পড়ে, জানবেন সেদিন আপনার মন, আপনার আত্মা এবং আপনার শব্দ এক বিন্দুতে মিলিত হয়েছে। আপনার প্রার্থনা সেই দিন মহাবিশ্বে ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করেছে। ঈশ্বর আপনাকে অনুভব করাচ্ছেন যে আপনার ভক্তি সরাসরি তার চরণ স্পর্শ করেছে। আমাদের শরীরে 7টি প্রধান চক্র রয়েছে। এর মধ্যে বুকের মাঝখানে থাকে অনাহত চক্র বা হার্ট চক্র, যা প্রেম, ভক্তি এবং করুণার কেন্দ্র। যখন আপনি গভীর ধ্যানে বা প্রার্থনায় মগ্ন হন এবং ঈশ্বরের প্রতি তীব্র ভালোবাসা অনুভব করেন, তখন আপনার এই অনাহত চক্র হঠাৎ করে অন্তত সক্রিয় হয়ে ওঠে। এই চক্রে যখন অতিরিক্ত মহাজাগতিক শক্তি প্রবেশ করে, তখন আমাদের সাধারণ শরীর সেই বিপুল শক্তি ধারণ করতে পারে না। তখন সে অতিরিক্ত শক্তি আমাদের চোখ দিয়ে জল হয়ে বা শরীরে লোমকূপ দিয়ে
শিহরণ হয়ে বেরিয়ে আসে। এটি আপনার আধ্যাত্মিক উন্নতির এক বিরাট লক্ষণ। সনাতন ধর্মে বলা হয় গঙ্গার জলে স্নান করলে শরীর পবিত্র হয়, কিন্তু ভগবানের প্রেমে ফেলা চোখের জলে আত্মা পবিত্র হয়। পুজোর সময় যখন আপনার চোখ দিয়ে অঝরে জল পড়ে, তখন ঈশ্বর আপনাকে দ্বিতীয় বার্তাটি দেন, তোমার অন্তর্শুদ্ধি চলছে। আমাদের বহু জন্মে জমে থাকা পাপ, খারাপ কর্মফল এবং নেতিবাচক শক্তি আমাদের আত্মার উপর ধুলোর আস্তরণ ফেলে রাখে। পুজোর সময় নির্গত চোখের জল সেই ধুলোকে পরিষ্কার করে। এটি এক প্রকার আধ্যাত্মিক স্নান। সেই কান্নার পর আপনি যে অদ্ভুত শান্তি পান, তা হলো পাপমুক্ত আত্মার স্বাভাবিক রূপ। তন্ত্রে এবং যোগশাস্ত্রে চোখের জলে তাপমাত্রা উপর ভিত্তি করে এর অর্থ নির্ধারণ করা হয়েছে। এটি অন্তত গভীর একটি বিষয়। গরম চোখের জল। আপনি পুজোয় বসে যদি আপনার সংসারে দুঃখ দেনার দায় বা কোনো প্রিয়জনের কথা ভেবে কাঁদেন, তবে খেয়াল করবেন সেই চোখের জল তুলনামূলকভাবে গরম হয়। এটি আপনার ভেতরে অহংকার, অভিমান এবং পার্থিব যন্ত্রণায় বহিঃপ্রকার। ঠান্ডা চোখের জল। কিন্তু যদি আপনার কোনো কিছু চাওয়ার না থাকে, কেবল ভগবানের রূপ দেখে বা তার নাম জপ করতে করতে আপনার চোখ দিয়ে অবিরত জল পড়ে, তবে অনুভব করবেন সেই জল অন্তত শীতল। এই শীতল জল হলো সাক্ষাৎ পরমাত্মার স্পর্শ। এটি প্রমাণ করে আপনার অহংকার শূন্য হয়ে গেছে এবং আপনি ঈশ্বরের প্রেমে লীন হয়েছেন। অনেক সময় আমরা জীবনে এমন এক পর্যায়ে থাকি যেখানে চারপাশ অন্ধকার মনে হয়, কেউ আপন থাকে না, সব রাস্তা বন্ধ হয়ে যায়। তখন আমরা ঠাকুর ঘরে বসে হাউমাউ করে কেঁদে ফেলি। সেই সময় যখন আপনার চোখ দিয়ে জল পড়ে এবং আপনার মনের ভার হালকা হয়ে যায়, তখন ঈশ্বর আপনাকে তৃতীয় বার্তাটি দেন, মা সূর্য, অর্থাৎ শোক করো না। তিনি আপনাকে জানাচ্ছেন, তুমি একা নও, আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি, তুমি তোমার সব ভার আমার উপর ছেড়ে দাও। এই চোখের জল হলো ঈশ্বরের দেওয়া প্রতিশ্রুতির স্বাক্ষর। এর কিছু দিনের মধ্যেই দেখবেন আপনার জীবনে বন্ধ দরজাগুলো কোনো না কোনো উপায়ে খুলতে শুরু করেছে। রূপ গোস্বামী তার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে অষ্টসাত্ত্বিক বিকার বা 8টি পবিত্র শারীরিক লক্ষণের কথা বলেছেন। যখন ভক্তি চরম সীমায় পৌঁছায়, তখন ভক্তের শরীরে এই লক্ষণগুলি দেখা যায়। এর মধ্যে অন্যতম হলো অশ্রু এবং লোভাংশ। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ দেবকে দর্শন করতেন বা কৃষ্ণ নাম নিতেন, তখন তার চোখ দিয়ে গঙ্গার ধারা মতো জল পড়ত। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীর সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলতেন, মা তুই দেখা দে। ঈশ্বর দর্শনের প্রথম শর্তই হলো এই ব্যাকুলতা। আপনার চোখ দিয়ে জল পড়া মানেই হলো আপনার ভেতরে সেই শ্রী রাধা বা সেই মীরার মতো পবিত্র ভক্তির বীজ অঙ্কুরিত হতে শুরু করেছে। মানুষের সব থেকে বড় শত্রু হলো আমি বা ইগো। আমি এত বড় বিদ্বান, আমি এত ধনী, আমি এত বড় বংশের। এই অহংকার ঈশ্বর এবং ভক্তির মাঝে এক দুভেদ্য দেওয়াল তৈরি করেছে। কিন্তু পরমেশ্বরের সামনে বসে যখন একজন মানুষের চোখ দিয়ে জল পড়ে, তখন সেই মুহূর্তে সে কোনো ধনী, গরিব, বিদ্বান বা মূর্খ থাকে না। সে কেবল একটি অসহায় শিশু হয়ে যায়। চোখের জল হলো অহংকার গলে যাওয়ার লক্ষণ। ঈশ্বর আপনাকে বোঝাচ্ছেন, এখন তুমি শূন্য হয়েছ, এবার আমি তোমার পূর্ণ করতে পারবো। অনেকে মনে একটি প্রশ্ন আসে, চোখের জল তো বুঝলাম, কিন্তু পুজোয় বসলে আমার খুব হাই উঠে বা ঘুম পায়, এটা কেন হয়? এর দুটি কারণ আছে। প্রথমত, আপনার শরীরে নেতিবাচক এনার্জি বা ক্লান্তি জমে আছে, যা প্রার্থনায় পজিটিভ এনার্জির সংস্পর্শে এসে শরীর থেকে বেরিয়ে
যেতে চাইছে। হাই তোলা হলো নেতিবাচক শক্তি বেরিয়ে যাওয়া একটি মধ্যম। দ্বিতীয়ত, আপনার মন এত বেশি রিল্যাক্সড বা শান্ত হয়ে যায় যে শরীর তাকে ঘুমের প্রস্তুতি হিসেবে ভুল করে। এতে ভয় পাওয়া বা নিজেকে পাপী ভাবার কিছু নেই। এটি কেবল একটি শক্তির পরিবর্তন মাত্র। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। পুজোর সময় যখন চোখ দিয়ে জল পড়ে তখন আপনি কি করবেন? তাড়াতাড়ি জল মুছবেন না। আমরা সাধারণত সঙ্গে সঙ্গে জল মুছে ফেলি, কিন্তু আধ্যাত্মিক নিয়মে বলা হয় এই জলকে গড়িয়ে পড়তে দিন। এটি ঈশ্বরের আশীর্বাদ, একে জোর করে আটকাবেন না। দ্বিতীয়ত, মন্ত্র জপ থামাবেন না। জল পড়লে অনেকেই ঘাবড়ে গিয়ে পুজো বা জপ থামিয়ে দেন। সেটা করবেন না। যে গতিতে জপ করেছিলেন সেই গতিতেই করতে থাকুন। তৃতীয়ত, ঈশ্বরকে ধন্যবাদ দিন সেই মুহূর্তে মনে মনে। ঈশ্বরকে বলুন, প্রভু তোমার এই আশীর্বাদের জন্য ধন্যবাদ, আমাকে তোমার চরণে স্থান দিন। চতুর্থ অর্থাৎ 4 নম্বরে, কাউকে বলবেন না। এটি একটি গুপ্ত আধ্যাত্মিক অভিজ্ঞতা। বাইরে এসে অহংকার করে সবাইকে বলে বেড়াবেন না যে আজ পুজোয় আমার খুব কান্না পাচ্ছিল। এই গুপ্ত অনুভূতি প্রকাশ করলে তা আধ্যাত্মিক শক্তি কমে যায়। এখন অনেকেই হয়তো ভাবছেন, আমার তো পুজো করার সময় চোখ দিয়ে জল পড়ে না, তাহলে কি ভগবান আমার ডাক শুনছে না? আমার ভক্তি কি খাঁটি নয়? একেবারে তা নয়। ভক্তি প্রকাশের মাধ্যম সবার ক্ষেত্রে এক হয় না। কারো ভক্তি চোখের জলে প্রকাশ পায়, কারো ভক্তি ধ্যানের গভীর শান্তিতে প্রকাশ পায়, আবার কারো ভক্তি মানুষের সেবায় প্রকাশ পায়। চোখের জল না আসা মানে আপনার ভক্তি কম, এমনটা ভাবা কোনো কারণ নেই। ঈশ্বর কেবল আপনার মন দেখেন। চোখের জল কোনো বাধ্যতামূলক মানদণ্ড নয়। সনাতন শাস্ত্র অনুযায়ী আমাদের আত্মা একাধিক জন্মগ্রহণ করে। হয়তো পূর্বজন্মে আপনি একজন মহান ভক্ত ছিলেন, কিন্তু কোনো কারণে আপনার সাধন সম্পূর্ণ হয়নি। এই জন্মে যখন আপনি সেই একই ইষ্ট দেবতার সামনে বসেন, তখন আপনার আত্মার গহীনে লুকিয়ে থাকা সেই পূর্বের জন্মের স্মৃতি বা সংস্কার জেগে ওঠে। মন হয়তো বুঝতে পারে না, কিন্তু আত্মা তার পরম পিতাকে চিনতে পারে। বহু বছর পর সন্তান যেমন পিতাকে দেখে কেঁদে ফেলেন, আপনার আত্মাও সেই ঈশ্বরের সাথে মিলিত হওয়ার আনন্দে কেঁদে ওঠে। বন্ধুরা, আজকে এই বিশদ আলোচনার আমরা বুঝলাম যে পুজোর সময় চোখ দিয়ে জল পড়া কোনো দুর্বলতা নয়, এটি হলো আপনার আধ্যাত্মিক শক্তি জাগরণ। এটি ঈশ্বরের সাথে আপনার সংযোগ স্থাপনের প্রমাণ। এই চোখের জল হলো সেই দামি মুক্ত যা পৃথিবী কোনো ধনসম্পদ দিয়ে কেনা যায় না। তাই এরপর থেকে যখন ঠাকুর ঘরে বসে আপনার চোখের জল আসবে, তখন ভয় পাবেন না, নিজেকে ধন্য মনে করবেন, কারণ ভগবান আপনাকে তার একজন বিশেষ সন্তান হিসেবে বেছে নিয়েছেন। ভিডিওটি যদি আপনার মনকে শান্ত করে থাকে এবং আপনার প্রশ্নের উত্তর দিয়ে থাকে, তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন, কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং ভক্তি ভরে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনার পরিচিত যারা পুজো পাঠের বিশ্বাসী, তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন। হয়তো এই ভিডিওটি তাদের মনের কোনো সংশয় দূর করতে সাহায্য করবে। আমাদের এই আধ্যাত্মিক পরিবারের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন এবং ঈশ্বরের উপর ভরসা রাখুন। জয় শ্রীরাম, জয় শ্রী হনুমান।